বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? আদিযুগ। চর্যাপদ মূলত গানের সংকলন। চর্যাপদ হল সাধন সঙ্গীত। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্মের। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল আমলে। চর্যাচর্য এর অর্থ কী? কোনটি আচরণীয় আর কোনটি নয়। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপালে। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? প্রথম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থে প্রকাশ করেছিলেন, তার নাম হল হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। চর্যাপদ যে বাক্যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মাস্টিস সং। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? বাংলা ও অসমীয়া। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনি দত্ত। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? 1000 বছর। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? 23 জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 24 জনের। বাংলা সাহিত্যের আদি কবি কে বা চর্যাপদের আদি কবি? লোইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন? লোইপাকে। চর্যাপদ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কানপার। চর্যা গীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারীকে? ভুসুকুপা। কোন কবি নিজেকে বাঙালি মনে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। সব্রপা কে ছিলেন? চর্যাকর। কোন জন চর্যাপদের পদকর্তা? সব্রপা। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। চর্যাপদের গান সংখ্যাগুলো হল 51টি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নম্বর পদ।
আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদের। কমল মধুপিরিবি ধোকাইন ভোমরা কোন ভাষার নিদর্শন? সান্ধ্য। চঞ্চল চিত্র পৈঠাকাল কোন কবির চর্যাংশ? লইপার। অভিসমময় বিভঙ্গ কার রচনা? লইপার। আলি এ কালি এ বাট রুন্দ্রেলা তা দেখি কান বিমলা ভৈলা এটি কার? কানপার। টালত মোর ঘর নাহি পড় বেশি হাড়িত ভাত নাহি নিশি আবেশি চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? কৃষি। খনার বচনের মূলভাব কি ছিল? শুদ্ধ জীবনযাপন। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী। বাংলা লিপির উৎস কোনটি? ব্রাহ্মী লিপি। ভারতীয় কোন লিপিমালার ডান দিক থেকে লেখা হয়েছে? খরোষ্ঠী। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? পাঠান যুগে।